আজকে আমরা সেট 2 নিয়ে আলোচনা করব। একটু ওয়েট করো। আর ইউ অল গেটিং দ্য কোশ্চেন? তোমরা প্রত্যেকে কোশ্চেন দেখতে পাচ্ছ? ওকে, দেখো প্রথম কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করছি। হি ইজ গেটিং হিজ লেটেস্ট নোবেল ড্যাশ নেক্সট মান্থ। আনসার কী হবে? টু পাবলিশ, পাবলিশিং, পাবলিশড, বি পাবলিশড, কোনটা হবে? প্রত্যেকে আনসার করো, আমার সাথে সাথে করতে থাকো ডেইলি বেসিস। প্রত্যেকে আনসার করো। দেখো মিশ্র আনসার পাচ্ছি প্রত্যেকের মিশ্র আনসার। কনসেপ্ট অ্যাকচুয়ালি ক্লিয়ার নেই বলে মনে রাখবে একটা ইম্পর্টেন্ট রুল, গেট সামথিং, গেট সামথিং ডান। ডান মানে V3, এটাকে বলা হয় গেট সামথিং রুল। গেটের পর যদি সামথিং থাকে তারপরে V3 বসে। আমি একটা এক্সাম্পলের মাধ্যমে রুলটাকে জেনারেলি মনে রাখাই স্টুডেন্টকে। গেট সামথিং ডান, তাহলে এখানে হি ইজ গেটিং হিজ লেটেস্ট নোবেল, তাহলে আমি সামথিং পেয়ে গেছি, তাহলে আমি কি পেয়ে গেছি? সামথিং পেয়ে গেছি। কার পরে? গেটের পরে। তাহলে এখানে কি হবে? ডান, মানে কি হওয়া উচিত? V3। আনসার কি হবে? পাবলিশড। প্রত্যেকে আমাকে বলবে ক্লিয়ার হলো কি না। প্রত্যেকটা ধরে ধরে আমরা ক্লিয়ার করতে করতে এগোতে হবে, কোনো মুখস্থ নয়, কোনো কিচ্ছু নয়, পুরো কনসেপ্ট ক্লিয়ার করে এগোনো। গেট সামথিং ডান, এই রুলটার নাম হলো গেট সামথিং ডান। চলে আসো 2 নাম্বার। অলদো আলি ইজ কোয়াইট শর্ট ড্যাশ রিচ দ্য আপেলস অন দ্য ট্রি। প্রথম হলো হি ক্যান অলসো, হি জাস্ট কান্ট, হি ইজ টল এনাফ, হি ইজ টু শর্ট। আনসার কী হবে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু ট্রিকি। দেখে নাও, যে বলছে আগে মিনিংটা বুঝতে হবে, দুম করে প্রথমেই আনসার করবে না, খুব ধীরে ধীরে আনসার করবে। কন্ট্রাডিক্টরি, যদিও আলি শর্ট, খুব যদিও দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে শর্ট প্রথমেই বলে দিয়েছে, তাহলে পরের পার্টে নিশ্চয়ই শর্ট থাকবে না। তার জন্য আমার কি হবে না? ডি নাম্বার অপশনটা হবে না। হি ক্যান অলসো রিচ হতে পারে না। হি জাস্ট কান্ট, মানে নেগেটিভ তো আগেই নেগেটিভ আছে। শর্ট মানে কি? নেগেটিভ সেন্স। তাহলে অলদো দিয়ে আমার শুরু, তাহলে কি হবে? আমার পজিটিভ সেন্স দরকার। যেহেতু অলদো যে পার্টে থাকে সেই পার্টে যে সেন্স থাকবে, অন্য পার্টে মানে কমার পরে বা অন্য পার্টে আমার কি থাকবে? ঠিক অপোজিট সেন্সটা কাজ করবে। তা বলছে যেহেতু বা যদিও আলী খুব শর্ট, তারপরেও কি হয়েছিল? সে যথেষ্ট লম্বা গাছের আপেলে নাগাল পাওয়ার জন্য। তাহলে হি ইজ টল এনাফ, হি ইজ টল এনাফ। ওকে, এবার একটু শুনে নাও। এনাফ শব্দটা জেনারেলি অ্যাডজেক্টিভের পর, যে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে তার পরে বসে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো এর পরে 2 + V1 বসে, এর পরে 2 + V1 বসে। দেখো এখানে দেয়া আছে টু রিচ, এখানে 2 আছে, এখানে রিচ আছে, মানে টু রিচ। তাহলে এনাফ শব্দটা যে অ্যাডজেক্টিভকে মডিফাই করবে ঠিক তার পরে বসবে, এবং তারপরে যে স্ট্রাকচারটা হবে 2 + V1 হবে। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? খুব আস্তে আস্তে আমরা ব্যাখ্যা করতে থাকবো।
ওকে, ফাইন ফাইন। এরপরে দেখো আমরা 3 নম্বরে যাব। ইউ ক্যান বাই অলমোস্ট এনিথিং ইন দিস সুপার মার্কেট, সেমিকোলন দিয়েছে, ড্যাশ দিয়েছে, কমা, ইট হ্যাজ ক্যাফেটেরিয়া সার্ভিং গুড চিপ মিলস। যে বলছে যে এই তুমি কি করতে পারো, ইউ ক্যান বাই অলমোস্ট এনিথিং ইন দিস সুপার মার্কেট, তুমি এই সুপার মার্কেটে সব কিছুই মোটামুটি কিনতে পারো। ইট হ্যাজ ক্যাফেটেরিয়া সার্ভিং গুড চিপ মিলস মানে কি, তুমি এখানে সস্তায় খাবারও পাবে। তার মানে একদিকে তুমি সব জিনিস কিনতে পারবে মানে তোমার সামর্থ্যের মধ্যে, এবং আবার সস্তায় খাবারও পারবে, মানে পজিটিভ সেন্স দিচ্ছে। তাহলে এখানে আনসার কি হবে, কেউ করতে পারবে? ভেরি গুড। ভেরি গুড, আনসার হবে আমাদের বি, মোর ওভার মানে হলো ইন অ্যাডিশন টু। ইন অ্যাডিশন টু, ইন অ্যাডিশন টু। আর হাউএভার আর আদারওয়াইজ হলে কি হতো, কন্ট্রাডিক্টরি। যে ইট হ্যাজ ক্যাফেটেরিয়া সার্ভিং, যে তোমার হায়ার মানে তোমার বেশি দামি মিল আর কি, সেটা যদি বলতো তাহলে পরে তোমার বলতে হতো যে আদারওয়াইজ অথবা হাউএভার। কিন্তু এখানে যেহেতু সাপোর্ট করছে, তোমার প্রথম যুক্তিটা পরের যুক্তিটাকে সাপোর্ট করছে, দ্যাটস ওয়াই আমাদের মোর ওভার আনসার হবে। দ্যাটস ওয়াই আমাদের মোর ওভার আনসার হবে। এবং মোর ওভার মানে কি, ইন অ্যাডিশন টু। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ওকে, আমরা পরেরটাতে চলে যাব, 4 নাম্বার। ইফ আই হ্যাড নোন দ্যাট দ্য বুক ওয়াজ সো বোরিং, কী হবে আনসার? তোমাদের পারা উচিত, আমি করেই দিয়েছি কন্ডিশনাল। ভেরি গুড। যদি আমি জানতাম যে বইটা খুব বোরিং তাহলে আমি এটা কিনতাম না। আই উড নট হ্যাভ বট ইট। আই উড নট হ্যাভ বট ইট। আমি যদি কন্ডিশন পার্টে দুটো পার্ট, একটা কন্ডিশন পার্ট একটা মেইন পার্ট, বলেছিলাম কন্ডিশন পার্ট হ্যাড প্লাস V3 যদি পাই তাহলে এই দিকে আমাদের উড হ্যাভ প্লাস V3, এবং এটা টাইপ কত, 03। আমি এর কনসেপশনও তোমাদের ক্লিয়ার করিয়ে দিয়েছি, কখন বসে এবং কেন বসে। ওকে, ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? হ্যাঁ, টাইপ 3, ইয়েস। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? ওকে, এরপরেরটায় চলে আসো, 5 নাম্বার। এ ম্যানেজার শুড হ্যাভ আ গুড নলেজ অব লেবার, কী হবে? কী হবে বলো? অর্গানাইজার, অর্গানাইজেশন, অর্গানাইজড, অর্গানাইজ। দেখে নাও গ্রামার কি বলছে। যদি তুমি প্রিপোজিশন পাও, প্রিপোজিশন পেলে তারপরে তোমার নাউন পাবে তুমি। লেবার তো তোমার অ্যাডজেক্টিভ, এখানে এখানে তোমার নাউন হবে। তাহলে নাউন যদি হয় তাহলে এখানে কি হবে? অর্গানাইজেশন। রুলটা বুঝতে পারলে যে প্রিপোজিশন পেলে প্রিপোজিশনের পরে আমরা কি ব্যবহার করব? নাউন পাবই। আর্টিকেল অথবা প্রিপোজিশন পেলে আমরা নাউন পাবই সেখানে। তার জন্য আমাদের আনসার কী হবে? অর্গানাইজেশন। চলে আসো 6 নাম্বার। পেট্রোলিয়াম ড্যাশ আর গেটিং মোর অ্যান্ড মোর এক্সপেন্সিভ এভরি ডে, কী হবে? প্রত্যেকে আনসার করো। দেখো এই যে প্র্যাকটিস, এই প্র্যাকটিস তোমাকে তোমার প্রোডাক্টিভিটিকে বাড়াবে, তোমার কনফিডেন্স লেভেলকে বাড়াবে, এটার আর কোনো রাস্তা নেই। ওকে, তাহলে কী হবে? প্রোডাক্টস। ইয়েস, ভেরি গুড। পেট্রোলিয়াম প্রোডাক্টস, ইয়েস, ইজি কোশ্চেন। আর প্রডিউসেস কখন হয় জানো তো? প্রডিউসেস হলো ফসলের ক্ষেত্রে হয়, ফসলের ক্ষেত্রে। ক্রপস প্রডিউসেস।
ক্রপস প্রডিউস, ওকে, ফিল্ড প্রডিউস, হ্যাঁ এরকম আর কি। আর প্রোডাক্টস হলো এমনি যেগুলো এক্সেপ্ট তোমাদের কি বলে এক্সেপ্ট ফসল, সেগুলোর ক্ষেত্রে আমরা প্রোডাক্টস ইউজ করব। 7 নাম্বার, উই হ্যাড এ ভ্যারি ড্যাশ টাইম অ্যাট দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে। দুর্দান্ত কোশ্চেন, কী হবে আনসার? খুব বুঝে আনসার করবে, খুব বুঝে আনসার করবে। ভেরি গুড, ভেরি গুড। দেখো এখানে বলেছে, মনে রাখবে অ্যাকচুয়ালি টাইমের সঙ্গে আমরা এক্সাইটিংকেই ব্যবহার করি, কিন্তু কনসেপ্টটা কোথায়? যখন ফুটবল ম্যাচটা অ্যাকচুয়ালি চলছিল তখন তুমি এক্সাইটিং ছিলে, তাই না? উই হ্যাড এ ভেরি এক্সাইটিং টাইম। আর উই আর ড্যাশ about the result, be exciting। কোনটা আনসার হবে? কোনটা আনসার হবে? হ্যাঁ, এক্সাইটেড। তাহলে এক্সাইটেডের সঙ্গে এক্সাইটিংয়ের ডিফারেন্স বোঝা গেল, যে যে সময় কাজটা কন্টিনিউ হচ্ছিল সেই সময়টাকে যদি তোমার রিপ্রেজেন্ট করে, সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে টাইমই দেয়, তাহলে আমরা সেখানে এক্সাইটিং করব। এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসার মতো কোশ্চেন, ওকে, পরীক্ষায় আসার মতো কোশ্চেন। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? এক্সাইটেড এবং এক্সাইটিংয়ের যে ডিফারেন্সটা বোঝা গেল। যখনই টাইমের কোনো রিপ্রেজেন্টেশন থাকবে এবং ঠিক ওই সময়ের কোনো কথা বলছে, ইউ হ্যাভ টু ইউজ এক্সাইটিং, ঠিক আছে? ধরো এরকম দিল, না থাক, এটা দেওয়ার দরকার নেই, এক্সাম্পল টাইমের মাধ্যমেই আসবে, এখানে এক্সাইটেড এসে যাবে। করালাম তো, এক্সাইটেড তো করিয়েছি, অসুবিধা হবে না। তো যাই হোক, 8 নাম্বারটায় চলো। উই হ্যাড টু পে দ্য লাইব্রেরি ফর দ্য ড্যাশ বুকস। উই হ্যাড টু পে দ্য লাইব্রেরি ফর দ্য, কী হবে? যে বইটা হারিয়ে গেছে, তাই তো? 8-এর বি, অলরেডি ডান, লস্ট, লস্ট বুক। এখানে কি হবে? লস্ট। এখানে কি হবে? লস্ট। চলে আসো পরেরটা, 9 নাম্বার। আই টুক ড্যাশ, আই টুক প্রাইড ড্যাশ হ্যাভিং ইট। আনসার কী হবে? খুব আসে পরীক্ষা এগুলো। 9 নাম্বারটার আনসার কী হবে? ভেরি গুড, টেক প্রাইড ইন প্লাস ভার্ব উইথ আইএনজি। টেক প্রাইড ইন ভার্ব উইথ আইএনজি। আর প্রাউড অফ হয়। প্রাউড অফ। হি হোপস টু টাইড ড্যাশ দ্য ডিফিকাল্টিজ সোন। কী হবে? বা ফাইন, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। টাইড ওভার, টাইড ওভার মানে ওভারকাম। টাইড ওভার মানে ওভারকাম। ভেরি গুড, ভেরি গুড। এই 10টা প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে? না, 12টা করে আমি রাখছি জেনারেলি, 11টা। রবার্ট ওয়ান্টেড টু ড্যাশ এ প্রবলেম উইথ হিজ অ্যাডভাইজার। কী হবে? রবার্ট ওয়ান্টেড টু ড্যাশ এ প্রবলেম উইথ হিজ অ্যাডভাইজার।
এবার প্রত্যেকটা আমাদের শিখতে হবে, দেখে নাও। প্রথম হলো টক ওভার। টক ওভার মানে টু ডিসকাস। লুক আপ। লুক আপ মানে হলো, মনে রাখবে, টু সার্চ, টু চেক ডিকশনারি। টেক আপ মানে কি? টেক আপ মানে হলো টু স্টার্ট অ্যান অ্যাক্টিভিটি। গেট থ্রু মানে কি? গেট থ্রু মানে হলো টু কনজিউম, দুটো মানে হয়, ভেরি ইম্পর্টেন্ট। টু কনজিউম করব, টু কনজিউম, টু কনজিউম এটা হলো এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে ব্যবহার হয়। কনজিউম মানে হলো যে এখানে কনজিউম বলতে বহন করে নেওয়া। যে গেট থ্রু মানে হলো খুব ভালো অথবা খুব বাজে কোনো এক্সপেরিয়েন্সকে বহন করে চলাকে বলা হয় গেট থ্রু। আর 2 নাম্বার তুমি করতে পারো, 2 নাম্বার হলো টু ফিনিশ সামথিং। টু ফিনিশ সামথিং। তাহলে এখানে আনসার কি হবে? আনসার কি হবে আমাদের? আনসার কি হবে তোমরা করো নিজেরা। আনসার হবে সি, টক ওভার, টু ডিসকাস। ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মিনিং বুঝতে পেরেছো প্রত্যেকে? ইজ ইট ক্লিয়ার? এই জন্যই প্রিয়শ্রী আমি বলেছি যে আমার সঙ্গে সঙ্গে চলতে থাকবি, দেখবি প্রত্যেক দিনই অল্প অল্প করে শিখবি, কিন্তু একদম সলিড রিভাইজ হওয়ার পর দেখবি জিনিসটা তোর সলিড হয়ে আছে, সেটা ভুলছিস না। কিন্তু আমি যদি একটা লিস্ট তোদের সামনে রিপ্রেজেন্ট করে শুধু পড়িয়ে দেই, তাহলে হয়তো সিলেবাসটা আমি খুব মনে হলো যেন তাড়াতাড়ি শেষ করলাম, কিন্তু আলটিমেটলি ওই সব সিলেবাস একদম মানে ওইভাবে সিলেবাস শেষ করাটা ঠিক নয়। জিনিসটা করিয়ে করিয়ে শেষ করতে হয় এগুলো, ওকে, প্র্যাকটিসের মাধ্যমে। আর গ্রামাটিক্যাল রুলটা আমরা যেরকম রবিবার করে করছি, কোর গ্রামারটা শিখবো। আর এইখানে কি হচ্ছে, আমরা জিনিসগুলোকে মিক্স আপ করে প্র্যাকটিস করছি। ওকে ওকে। এরপরে 12 নাম্বার, দ্য টেইলার লেট আউট দ্য ওয়েস্ট অফ দ্য জ্যাকেট। লেট আউট মানে কি মনে রাখবে? লেট আউট মানে হলো তোমার এনলার্জ করা। লেট আউট মানে কোনো জিনিসকে এনলার্জ করা। ভেরি ইম্পর্টেন্ট, একদম উল্টো মিনিং। মনে রাখবে, এটা পরীক্ষায় এসছে। লেট আউট মানে হলো টু এনলার্জ, মনে রাখবে এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লেট আউট মানে এনলার্জ। দ্য টেইলার এনলার্জ দ্য ওয়েস্ট অফ দ্য জ্যাকেট। শর্ট এন্ড নয়, ম্যাক্সিমাম আনসার করে এসেছিল শর্ট এন্ড, কিন্তু শর্ট এন্ড হবে না। লেট আউট মানে হলো বাড়ানো কোনো জিনিসকে। লেট আউট মানে কোনো জিনিসকে কি বাড়িয়ে দেওয়া। ইজ ইট ক্লিয়ার? তাহলে 12টা প্রত্যেকের ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কনফার্ম করে দাও একবার। 12টা প্রত্যেকের ক্লিয়ার হয়েছে কিনা? প্রিয়শ্রী ক্লিয়ার হয়েছে তোর? বাকিরা প্রত্যেকে লেখো। ওকে। এরপর আমরা সিনোনিম অ্যান্টোনিম যেরকম শিখছি, 3টে করে সিনোনিম আমি নিচ্ছি, 3টে করে অ্যান্টোনিম। প্রথম হলো লাউজি। লাউজি ওয়ার্ডটার সিনোনিম কি হতে পারে? করো দেখি প্রত্যেকে। লাউজি ওয়ার্ডটার সিনোনিম কি হতে পারে? দেখে নাও। লাউজি অ্যাকচুয়াল মানে হলো এক্সট্রিমলি ব্যাড। অথবা আনপ্লেজেন্ট।
অথবা অফুল। খুব খারাপ আর কি, তাকে তুমি লউজি বলবে। এক্সট্রিমলি ব্যাড, আনপ্লেজেন্ট, অফুল। যদি দেখো কখনো অপশানে আনপ্লেজেন্ট বা অফুল দুটোই দেয়া আছে, আনসার সবসময় অফুলকে নেবে, এবং এটাই ওরা আনসার করছে, আনপ্লেজেন্টকে আনসার করছে না, যদিও মিনিংটা আনপ্লেজেন্ট কিন্তু সিনোনিম। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? আমরা অফুলকে আনসার করব, কোনোভাবে আনপ্লেজেন্টকে করব না। এবার হলো স্টিঙ্কিং। স্টিঙ্কিং মানে হলো এ স্ট্রং unpleasant smell, a strong a strong smell. পুট্রিড, র্যান্সিড, যার সিনোনিম মনে রাখবো, ভেরি গুড সত্যজিৎ, সিনোনিম মনে রাখবো পুট্রিড, আরেকটা হলো র্যান্সিড। বাংলা মানে হলো দুর্গন্ধ। সরি, বাংলা লেখাটা একটু অ্যাডজাস্ট করে নেবে কাইন্ডলি, আমার লেখাটা স্লিপ হয়ে যাচ্ছে বলে সুন্দর হচ্ছে না। দুর্গন্ধ, ফেটিডো হতে পারে, ইয়েস ফেটিডো হয়। তাহলে তিনটে সিনোনিম, পুট্রিড, র্যান্সিড, ফেটিড। এবং লাউজি ওয়ার্ডটা যদি পরীক্ষায় আসে আনসার করা যাবে, কোনটা আনসার করব? অফুল। আনবিয়ারেবল মানে হলো যেটাকে সহ্য করা যায় না, অসহ্য। বা অসহনীয়। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো? মিনিংটা প্রত্যেকের ক্লিয়ার হয়েছে একদম? হ্যাঁ, ইনটলারেবলে করা যেতে পারে, আনবিয়ারেবল বা ইনটলারেবল এরকম। ইজ ইট ক্লিয়ার? এইভাবে করে করে এগোতে হয়, নাহলে পরে পুরো সিনোনিম অ্যান্টোনিম গুলিয়ে যায় একদম স্টুডেন্টদের। এরপরে আমরা যাব পরেরটা, 14 নাম্বার, ফ্ল্যাবারগাস্টেড। ফ্ল্যাবারগাস্টেড মানেটা কেউ বলতে পারবে? ফ্ল্যাবারগাস্টেড মানেটা কি? স্পেলিং টেস্টের জন্য ইম্পর্টেন্ট, যেগুলোতেই ডবল থাকবে কোনো মিনিংয়ের মাঝখানে, মনে রাখবে সেটা স্পেলিং টেস্টের জন্য ইম্পর্টেন্ট। ফ্ল্যাবারগাস্টেড মানে হলো কনফিউজড, কনফিউজড, পারপ্লেক্সড, তারপরে কি ডাম্বফাউন্ডেড, বাংলায় লিখে রাখতে পারো কিং কর্তব্য বিমূঢ়। ওকে, বাংলায় লিখে রাখতে পারো কিং কর্তব্য বিমূঢ়। তাহলে এর সিনোনিম কি হবে? আনসার ডাম্বফাউন্ডেড, ডাম্বফাউন্ডেড। এবার আসি যে হিউমিলিটেড আর এম্বারাসড দুটো পরস্পরের সিনোনিম, দুটো পরস্পরের সিনোনিম, যার মিনিং হলো, বাংলা মানে হলো অপমানিত, যার বাংলা মানে হলো অপমানিত। বাংলা মানে অপমানিত। তাহলে এম্বারাস আর হিউমিলিয়েটেড দুটোর মানে বুঝতে পেরেছো প্রত্যেকে? ইজ ইট ক্লিয়ার? স্কেয়ার্ড মানে হলো ভীত, ভীত, স্কেয়ার্ড মানে ভীত। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ওকে, তাহলে আনসার হবে আমার ডাম্বফাউন্ডেড। চলে আসো পরেরটা, 15 নাম্বার, ইটার্নাল। ইটার্নালের আনসার, ইন্টারনালের আনসার কি হবে? প্রত্যেকে করো আগে। ইটার্নালের আনসার কি হবে? প্রত্যেকে করো।
দেখে নাও, ইটার্নাল মানে হলো নেভার এন্ডিং। যার সিনোনিম হলো পারপিচুয়াল। মানে দীর্ঘমেয়াদী, ওকে, যাকে বলা হয়। তাহলে আনসার হবে কি পারপিচুয়াল। প্রলং মানে হলো দীর্ঘদিন ধরে, প্রলংড মানে হলো দীর্ঘ, প্রলংড মানে হলো দীর্ঘ। আনমেজারেবল যেটাকে মাপা যায় না, ইননিউমেরেবল, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড ফর স্পেলিং টেস্ট। ইননিউমেরেবল স্পেলিং টেস্ট আমি দিয়ে দিচ্ছি, তারপরে আমি মিনিংটা লেখাচ্ছি। এসপি লিখে দিলাম। ইননিউমেরেবল মানে হলো নিউমেরাস, প্রচুর। এর কতগুলো সিনোনিম আছে, নিউমেরাস, তারপরে কাউন্টলেস, তারপরে মাল্টিটিউডিনাস, তারপরে মাল্টিফেরাস, ম্যানিফোল্ডস, মনে রাখার চেষ্টা করবে। নিউমেরাস, কাউন্টলেস, মাল্টিটিউডিনিয়াস, মাল্টিফেরাস, ম্যানিফোল্ডস, ইননিউমারেবলের সিনোনিম। আর আনসার হবে আমার পারপিচুয়াল, ওকে। আর এর অ্যান্টোনিম কি হবে, ইফেমিরাল। মনে রাখবে, যার বাংলা মানে ক্ষণস্থায়ী, যার বাংলা মানে ক্ষণস্থায়ী। হ্যাঁ, টেম্পোরারিটা দেবে না সহজে, ট্রানজিটরি দিতে পারে। এই দুটোর মধ্যে দেবে, ইফেমিরাল বা ট্রানজিটরি, এগুলো দেওয়ার সম্ভাবনা বেশি। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে, মনে থাকবে। ঠিক আমি যেরকমভাবে আলোচনা করছি বাড়িতে ঠিক সেইভাবে লেখা প্র্যাকটিস, দেখে দেখে, আমার ভিডিওটা দেখে দেখে, রেকর্ডেড। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে আশা করি, ওকে। চলে আসো অ্যান্টোনিম। ড্রেয়ারে, ড্রেয়ারি মানে কি? ড্রেয়ারি মানে হলো খারাপ, ঠিক আছে, বোরিং, ডিজমাল। তার মানে লিখে রাখো ব্যাড, ডিজমাল। ডিজমাল মানেও ব্যাড বা বোরিং। বোরিং, ওকে। তাহলে ব্যাড, ডিজমাল, বোরিং। তাহলে এর উল্টোটা কি হবে? উল্টোটা হবে ইন্টারেস্টিং, উল্টোটা হবে ইন্টারেস্টিং, ওকে। আচ্ছা, সলিটারি মানে কি? সলিটারি মানে আমাদের লিখে রাখতে হবে, সলিটারি মানে হলো নির্জন অথবা লোনলি। লোনলি বাংলায় নির্জনও হতে পারে, একাকীও হতে পারে। আর ড্রিবেল, ভেরি ইম্পর্টেন্ট। ড্রিবেল মানে গড়িয়ে গড়িয়ে পড়া, ঠিক আছে। ড্রিবেল মানে যখন জলের ধারা একদম গড়িয়ে গড়িয়ে পড়ে, ঠিক আছে। তো জেনারেলি একে বলা হয় বাংলায় লালা ঝরাকে আমরা বলতে পারি। বাচ্চাদের যে লালা ঝরে সেইটাকে আমরা ড্রিবেল বলি। কিন্তু যদি সাহিত্যের ভাষাতে আমরা আলোচনা করি তাহলে পরে ড্রিবেল মানে হলো তীর তীর করে যাওয়াকে তুমি ড্রিবেল বলতে পারো। তীর তীর করে যাওয়াকে ড্রিবেল বলতে পারো, ওকে। খুব ধীরে ধীরে আরেকটা এর সিনোনিম হয় তীর তীর করে যাওয়ার, আরেকটা সিনোনিম হলো ড্রিপিং, হ্যাঁ, DRIPPING। কিন্তু ড্রিবেলটা লালা ঝরার ক্ষেত্রে বেশি ব্যবহার হয়।
ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? কোথায় কোনটা ব্যবহার হচ্ছে বলে দিচ্ছি প্রত্যেকটা। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? আচ্ছা, এরপরে আমরা চলে যাব, ওহো সরি, ব্রেভলি, সরি ব্রেভারি। ব্রেভারির উল্টো কী হবে? তোমরা প্রত্যেকে পারবে আশা করি। ব্রেভারির উল্টো কী হবে? ইয়েস, কাওয়ার্ডিস। ইয়েস, কাওয়ার্ডিস মানে ভীরু। কাওয়ার্ডিস মানে ভীরু। সরি, ভীরু। ওকে, কাওয়ার্ডিস মানে ভীরু। এবার স্যাভেজেরি মানে কি? স্যাভেজেরি মানেটা হলো আমাদের জানতে হবে। স্যাভেজেরি মানে হলো বর্বরতা, অসভ্যতা, ইমপ্রুডেন্টি। ওকে, ইমপ্রুডিটি বলতে পারো, ইমপ্রুডেন্টি নয়, ইমপ্রুডিটি। ইমপ্রুডিটি হলো যার বাংলা মানে হলো বর্বরতা, বা অসভ্যতা, বর্বরতা বা অসভ্যতা। ওকে, আর কাওয়ার্ডলি মানে জানো, হিরোইজম মানে তো জানলেই, তাহলে কাওয়ার্ডিস বুঝতে পেরেছো আশা করি প্রত্যেকে। এরপরে কর্ডিয়াল। কর্ডিয়ালের উল্টো কী হবে? অ্যান্টোনিম। কর্ডিয়ালের উল্টো কী হবে? 18। কর্ডিয়ালের উল্টো কী হবে? কর্ডিয়াল অ্যাকচুয়াল মানেটা হলো ফ্রেন্ডলি। আর উল্টোটা হবে আনফ্রেন্ডলি। আর ফ্রিজিড মানে কি? হিমশীতল। ফ্রিজিড মানে হলো হিমশীতল। হিমশীতল। টু ফেদার ওয়ান্স নেস্ট, ইডিয়ম অথবা ফ্রেজ কি হবে? টু ফেদার ওয়ান্স নেস্ট। ইয়েস, টু প্রফিট ইন এ ডিসঅনেস্ট ওয়ে। কেউ যখন ডিসঅনেস্ট ওয়েতে কোনো কিছু প্রফিট করে তাকে বলা হয় টু ফেদার ওয়ান্স নেস্ট। ওকে, মানে নিজের বাড়িতে কোনো একটা ফেদার আনা, মানে পাখিরা জেনারেলি কী করে? অন্যের ফেদার চুরি করে এনে, পাখিরা জেনারেলি কী করে? অন্যের ফেদার চুরি করে এনে নিজের বাড়িতে রাখে, বাসাটাকে মজবুত রাখার জন্য। তো সেটার কথাই এখানে বলা হয়েছে। টু ফেদার ওয়ান্স নেস্ট মানে হলো টু প্রফিট ইন এ ডিসঅনেস্ট ওয়ে। পরেরটা, টু ডক্টর দ্য অ্যাকাউন্টস। দুর্দান্ত পরীক্ষায়, ইউপিপিএসসি পরীক্ষায় এসছে একবার। তো টু ডক্টর দ্য অ্যাকাউন্টস মানে হলো, ডক্টর মানে হলো তোমার গিয়ে বলে দিচ্ছি, ডক্টর মানে হলো অনেকটা এখানে ভার্বের মতো আচরণ করে। ভার্বের মতো যখন ডক্টর আচরণ করছে তখন তার মিনিং হয়ে যাচ্ছে ম্যানিপুলেট করা। ওকে, ম্যানিপুলেট করা। তাহলে ডক্টর যখন ভার্বের মতো আচরণ করে তখন তাকে কি বলবো? ম্যানিপুলেট। তাহলে ম্যানিপুলেট দ্য অ্যাকাউন্টস, আনসার কি হবে? আনসার কি হবে? টু ম্যানিপুলেট। ইয়েস, ভেরি গুড, টু ম্যানিপুলেট আনসার হবে। খুব ইম্পর্টেন্ট, টু ডক্টরস দ্য অ্যাকাউন্টস। ওকে, ম্যানিপুলেট করা। চলে আসো পরেরটা। শি কুড নেভার মেজার আপ টু হার প্যারেন্টস এক্সপেকটেশন। দেখো, এই মেজার আপ টু মনে রাখবে, এটা কিন্তু একটা ফ্রেজ এবং মেজারের পর আপ টু বসে, এটা মনে রাখবে, এটা গ্রামাটিক্যাল রুল। মেজার আপ টু সামওয়ানস এক্সপেকটেশন, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। মেজার আপ টু সামওয়ানস এক্সপেকটেশন, মনে রাখবে এটা। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। আনসার কি হবে? রিচ দ্য লেভেল। ইয়েস, ভেরি গুড, রিচ দ্য লেভেল। রিচ দ্য লেভেল, ভেরি গুড। নাম্বার 22, দ্য লিটল গার্ল উইথ হার ফ্ললেস পারফরমেন্স স্টোল দ্য শো। স্টোল দ্য শো মানে হলো মন কেড়ে নেওয়া,
মন কেড়ে নেওয়া। তাহলে আনসার কি হবে? মন কেড়ে নেওয়া। 22 সি, ওন এভরিবডিজ প্রাইজ, ওন এভরিবডিজ প্রাইজ, ওন এভরিবডিজ প্রাইজ। চারটেই ক্লিয়ার হয়ে গেছে? চারটেই ক্লিয়ার হয়ে গেছে প্রত্যেকের? একটু কনফার্ম করে দাও আমাকে। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ওকে। A mild indirect expression substituted for an offensive or harsh one, ঠিক আছে, যাকে বাংলায় বলা হচ্ছে যে শ্রুতি মধুরতা, মানে কোনো একটা খুব ভালো ইনডাইরেক্ট ওয়েতে কোনো এক্সপ্রেশন দেওয়া। কিসের? কার সাবস্টিটিউট হিসেবে? মনে রাখবে যে ঘুরিয়ে খুব মিষ্টি কথায় কাউকে হীন করা, মুদ্রা কথা এটা, ঘুরিয়ে মিষ্টি কথায় কাউকে হীন করা আমরা করে থাকি না অনেক সময়, ঘুরিয়ে মিষ্টি কথায় কাউকে হীন করা, তাকে কি বলা হয়? ইউফেমিজম। তাকে বলা হয় ইউফেমিজম। ঘুরিয়ে মিষ্টি কথায় কাউকে কি করা? হীন করা, তাকে বলা হয় ইউফেমিজম। ওকে। ট্রুইজম বা ফেভারিটিজম পরীক্ষায় আসে না, অলট্রুইজমটা পরীক্ষায় আসে। অলট্রুইজম, অলট্রুইজম মানে হলো সেলফলেসনেস, সেলফলেসনেস, যাকে বাংলায় বলা হচ্ছে পরার্থবাদ। যাকে বাংলায় বলা হচ্ছে পরার্থবাদ। ক্লিয়ার মিনিংটা? ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার দুটো মানে? ইউফেমিজমের বাংলাটা কি? যে মিষ্টি কথায় কাউকে হীন করা, আর অলট্রুইজম মানে হলো সেলফলেসনেস, পরার্থবাদ। অ্যানিমেলস হু লিভস ইন হার্ডস, হার্ডস মানে পশু পালন যেখানে হয় সেটা নয়, হার্ডসের দুটো মানে, একটা পশুরা যেখানে থাকে সেটা, আরেকটা হার্ডস মানে হলো ইন এ গ্রুপ, ইন গ্রুপস, যে গ্রুপসে যারা থাকে তাদেরকে কি বলবো? ইয়েস, গ্রিগারিয়াস। ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে। এবার ডিফারেন্স হলো সোসিয়েবলের সঙ্গে সোশ্যালের ডিফারেন্স, এটা আমাদের শিখতে হবে। সোসিয়েবল মানে হলো মিশুকে, যে কিনা সহজে মিশতে পারে মানুষের সঙ্গে, মিশুকে অথবা আলাপি, যে সহজে আলাপ জমাতে পারে মানুষের সঙ্গে। আর সোশ্যাল মানে হলো সামাজিক। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো? প্রত্যেকে বুঝতে পেরেছো? যদি সিনোনিম অ্যান্টোনিম টেস্টে দেয় তাহলে আমরা সোসিয়েবল করতে পারি। এক্স্যাক্টলি পার্থ, গ্রিগারিয়াস মানে স্টাফ সিলেকশনে সিনোনিম অ্যান্টোনিমে সোসিয়েবল দিয়ে রাখে মিশুকে, কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে কিন্তু এইভাবেও আসতে পারে যে অ্যানিমেলস হু লিভস ইন গ্রুপস, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসছে, তাকে আমরা গ্রিগারিয়াস বলবো। ওকে। হ্যাঁ, এবার 25 নাম্বার, এ ব্রড রোড, এ ব্রড রোড বর্ডার্ড উইথ ট্রিজ, যে ট্রি দিয়ে বর্ডার করা মানে ট্রি দিয়ে ঘেরা একটা বড় প্রশস্ত রাস্তা, তাকে কি বলা হয়? ইয়েস, তাকে বলা হয় বোলভার্ড, তাকে বলা হয় বোলভার্ড। ভেরি ইম্পর্টেন্ট, তাকে বোলভার্ড বলা হয়। ওকে। আর এরকমই একটা সিনোনিম, এই বোলভার্ডের অনেক সময় সিনোনিম দেয়, সেটা হলো অ্যাভেনিউ। মনে রাখবে সিনোনিম হিসেবে এটা দেয়, যেটার বাংলা আবার অ্যাভিনিউয়ের বাংলা আমরা লিখতে পারি রাজপথ, অথবা প্রধান তোরণ। যদি বাংলায় পাও আমরা ব্যবহার করব রাজপথ
অথবা প্রধান তোরণ বোলভার্ডের সিনোনিম হিসেবে অ্যাভিনিউ অনেক সময় পরীক্ষায় এসছে, ইউজ করার চেষ্টা করবে। এবার এইটা এই যে বৌডয়ার মিনিংটা একটু আমরা লিখে রাখি। বৌডয়ার মানেটা হলো এ ওমেন্স স্মল প্রাইভেট রুম, কোনো একটা মহিলার ছোট প্রাইভেট রুম। ওমেন্স স্মল প্রাইভেট রুম, তাকে আমরা কি বলবো? বৌডয়ার। আর ফ্যাসেড মানে হলো, ফ্যাসেড মানে মনে রাখবো দ্য ফ্রন্ট অফ দ্য বিল্ডিং, দ্য ফ্রন্ট of the building, the front of the building, facade. Is it clear to you all? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে মিনিংগুলো? Is it clear to you all? তো আমাদের দ্বিতীয় সেট শেষ হলো আজকে। আমরা মনে রাখবে, আমি যদিও রুটিন দিয়ে থাকি, রুটিন অনুযায়ী তো ক্লাস হবেই। আমি চেষ্টা করব প্রত্যেক দিনই এই ক্লাসটাকে রাখার, হাফ অ্যান আওয়ারের জন্য বা 45 মিনিটসের জন্য তোমরা একটু করে আমার সঙ্গে সময় ব্যয় করবে। যেদিন ডেসক্রিপটিভ ইংলিশের ক্লাস, সেদিন এটা অপশনাল, মানে সেদিন আমি যদি টাইম পেয়ে যাই তাহলে অবশ্যই আমি ক্লাসটা নেব, কেননা এটা ডেইলি প্র্যাকটিস দরকার, না হলে কিন্তু ভালো নাম্বার আমরা এক্সপেক্ট করতে পারি না। তো আজকে এই পর্যন্ত রইল। আজকে রাতে আমি রুটিনটা দিয়ে দেব, বলে দিচ্ছি আমি রুটিনটা কীরকম হবে। সোম মঙ্গল অবজেক্টিভ ইংলিশ ক্লাস রাত 8টা থেকে, বুধবার দিন ডেসক্রিপটিভ ইংলিশ ক্লাস রাত 10টা থেকে, বৃহস্পতিবার দিন অবজেক্টিভ ইংলিশ ক্লাস, শুক্রবার দিন ডেসক্রিপটিভ ইংলিশ ক্লাস রাত 10টা থেকে, শনিবার দিন রাত্রিবেলা আমি টাইম জানিয়ে দেব, আধা ঘন্টার জন্য অনলাইনে এক্সাম হবে, যেখানে তোমাকে গুগল মিটের মাধ্যমে যেরকম আমি পরীক্ষা নিয়েছিলাম সেরকম করতে হবে। আমি আনসার কি দিয়ে দেব পরীক্ষা শেষে, তোমরা মিলিয়ে আমাকে ওখানেই আনসার বলে দেবে কার কত হলো। ওকে। রবিবার দিন রাত্রিবেলা সন্ধে 6টা থেকে 7:30 পর্যন্ত কোর গ্রামারের ক্লাস, 8টা থেকে 9:30 পর্যন্ত এসএসসি সিজিএল প্রিভিয়াস ইয়ার্স অ্যান্ড WBCS WBP কলকাতা পুলিশ এগুলোর প্রিভিয়াস ইয়ার্সের বিভিন্ন কোশ্চেন নিয়ে আমি আলোচনা করতে থাকব। ওকে। আচ্ছা, ডেসক্রিপটিভ ইংলিশের জন্য আমি প্রত্যেক দিন একটা করে রাইটিং তোমাদেরকে PDF করে দিয়ে দেব, যেখান থেকে হয়তো কিছু কিছু সময় আমরা তার মধ্যে ট্রান্সলেশনও দিতে পারি, পুরনো প্রিসাইজও দিতে পারি। সেটা তোমাকে নির্দিষ্ট টাইমের মধ্যে করে গ্রুপে পোস্ট করতে হবে এবং সেগুলো আমি চেক করব হোয়াটসঅ্যাপের মাধ্যমে, প্রিলিমিনারি চেক। হয়তো ওখানে দাগানো তো সম্ভব নয়, যেভাবে আমি চেক করে থাকি কার কেমন হলো রিমার্কস দিতে থাকবো। ইজ ইট ক্লিয়ার টু অল? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? ওকে। তো আজকে এই পর্যন্ত রইল। বাই।